স্টুডেন্টস, অমিত এডুটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে গড় অর্থাৎ এভারেজ চ্যাপ্টারে টাইপ 1 এর অঙ্কগুলো সলিউশন করিয়ে দেব। আগের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো আলাদা আলাদাভাবে প্লেলিস্ট বানানো রয়েছে টাইপ অনুযায়ী। প্রথম অঙ্কতে বলছে 5টি নম্বরের গড় 306.4, প্রথম দুটির গড় 431 এবং শেষ দুটির গড় 214.5 হলে তৃতীয় সংখ্যাটি কত? তাহলে 5টি নম্বরের গড় আমরা লিখতে পারি 306.4। তাহলে 5টি নম্বরের টোটাল কত হচ্ছে? 306.4। যদি এই দুটোকে আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো 1532। দশমিক শূন্যটা আমাদের দশমিকের পরে না রাখলেও হবে। এরপরে বলছে যে প্রথম দুটি সংখ্যার গড় 431। প্রথম দুটোর গড় 431, তাহলে প্রথম দুটোর টোটাল কত হচ্ছে? 2 2 3 6 4 2 8। নেক্সট বলছে শেষ দুটির গড় 214.5। তাহলে শেষ দুটির গড় 214.5। তাহলে শেষ দুটি আমরা কত পাচ্ছি? 429। এবার চেয়েছে আমাদের তৃতীয় সংখ্যাটি কত। 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা রয়েছে। এই 5টার গড় বলেছিল এই সংখ্যাটা, তাহলে 5টা টোটাল পেয়েছি এইটা। বলি প্রথম দুটোর গড় এইটা, তাহলে প্রথম দুটো টোটাল পাচ্ছি এইটা। শেষ দুটোর গড় বলেছিল এইটা, তাহলে শেষ দুটো আমরা টোটালটা পাচ্ছি এইটা। তাহলে আমাদের টোটালটা জানি, প্রথম দুটো জানি, শেষ দুটো জানি। তাহলে প্রথম এইটার সঙ্গে এইটা যোগ করে দেব। যদি আমরা এই দুটো যোগ করি তাহলে আমরা পাবো টোটাল 9 10 11, 6 3 9, 8 4 12। তাহলে 1291 পাচ্ছি। এবার আমাদের চেয়েছি যে 3 নম্বর সংখ্যাটা কত। তাহলে টোটাল তো এইটা, প্রথম দুটো শেষ দুটো যোগ ফলে এইটা পাচ্ছি, 3 নম্বরটা আমরা পেয়ে যাব। যদি বিয়োগ করা যায় 1 2 9 1, 1 পাচ্ছি, এইদিকে 4 আর এইদিকে 2। তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটি হবে 241। এবার আসছি 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্কতে বলছে 5 জন ছাত্রের মধ্যে প্রথম দুজনের বয়সের গড় 9 বছর এবং শেষ দুজনের বয়সের গড় 11.5 বছর। তাদের সকলের বয়সের গড় 10 বছর হলে তৃতীয় জনের বয়সের গড় কত? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, 5 জন রয়েছে। তাহলে 5 জনের বয়সের গড় বলছে 10 বছর। তাহলে 5 জনের টোটাল বয়সটা আমরা পাচ্ছি 5 10 50 বছর। নেক্সট বলছে যে প্রথম দুজনের বয়সের গড় 9 বছর, অর্থাৎ এই যে প্রথম দুজন রয়েছে তাদের বয়সের গড় 9 বছর। তাহলে প্রথম দুজনের টোটাল বয়স পাবো 18 বছর। নেক্সট বলছে শেষ দুজনের বয়সের গড়, এই যে শেষ দুজন রয়েছে এই শেষ দুজনের বয়সের গড় 11.5 বছর। 11 22 আর 23 শেষ দুজনের বয়স পেলাম। তাহলে তৃতীয় জনের বয়সের গড় কত? এই যে তৃতীয় জন রয়েছে তার বয়সের গড় কত হবে? আমরা 5 জনের পেয়েছিলাম 50, প্রথম দুজনের 18, শেষ দুজনের 23। তাহলে যদি আমরা এই দুজনটাকে যোগ করে দিই আমরা, তাহলে আমরা পাবো 8 9 10 11, 2 3 আর 1 4। তাহলে এই 4 জনের বয়সের টোটাল পেলাম 41 বছর। 5 জনের বয়সের টোটাল ছিল 50 বছর। তাহলে যে 3 নম্বর ব্যক্তি ছিল বা স্টুডেন্ট ছিল তাদের বয়সের পাবো আমরা, বিয়োগ করে দেব, দিলে এই 9 বছর হবে ওদের বয়স। চলো এবার তোমাদেরকে 3 এর দাগের অঙ্কটা সলিউশন করিয়ে দিচ্ছি। 3 এর দাগের অঙ্ক বলছে কোনো সপ্তাহের প্রথম 3 দিনের গড় তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস এবং পরবর্তী 3 দিনের গড় তাপমাত্রা 29.9 ডিগ্রি সেলসিয়াস। যদি ওই সপ্তাহের গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে শেষ দিনের গড় তাপমাত্রা কত? অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম, একটা সপ্তাহে 7 দিন হয়েছে। বলছে এই প্রথম 3 দিনের গড় একটা তাপমাত্রা দেওয়া রয়েছে,
পরের 3 দিনের গড় তাপমাত্রা দেওয়া রয়েছে। তো প্রথম 3 দিনের গড় তাপমাত্রা 26°C। তো প্রথম 3 দিনের টোটাল কত তাপমাত্রা সেটা দেখে নেব। 3 দিয়ে গুণ করছি, 3 6 18, 8 3 6 7। প্রথম 3 দিনের টোটাল তাপমাত্রা 78°C। আচ্ছা, পরবর্তী 3 দিনের গড় তাপমাত্রা 29.5°C। পরবর্তী এই যে 3 দিন রয়েছে, এই 3 দিন এটা একদিন পরে থাকছে। 3 দিনের গড় তাপমাত্রা 29.5°C। যদি এটা আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো 3 5 15 5 হয় থাকে 1 9 3 27 28 3 6 7 8 88.5° পেলাম। প্রথম 3 দিন পেয়েছিলাম 78°, পরে 3 দিনে পেলাম 88.5°C। কিন্তু আমাদের টোটালটা দেওয়া রয়েছে। যদি ওই সপ্তাহের গড় তাপমাত্রা 28° হয় তাহলে এই যে 7 দিনের গড় তাপমাত্রা আমরা পাবো 28°। তাহলে 7 দিনের টোটাল আমরা পাচ্ছি 56 6 5 14 5 19 196°C। 7 দিনেরটা টোটাল দেওয়া রয়েছে, প্রথম 3 দিন পরে 3 দিন দেওয়া রয়েছে। তাহলে এইটা আমাদের চেয়েছে, তাহলে এই দুটোকে আমরা যোগ করে দেব। যখন এই দুটো আমরা যোগ করব পাবো আমরা 10.5 8 2 8 8 16 6 হয় থাকে 1 8 2 16 166.5°C। অর্থাৎ এই 3 দিন এবং এই 3 দিন, এই 6 দিনের মোট তাপমাত্রা এইটা। কিন্তু আমাদের 7 দিনের তাপমাত্রা দেওয়া রয়েছে এইটা, আমাদের লাস্ট দিনের তাপমাত্রা দিয়েছে। তাহলে আমরা বিয়োগ করে দেবো, কিছু নেই মানে শূন্য ধরে নিচ্ছি। 5 দশমিক এখানে আসছে কত, এখানে 7, এটা 9 6 7 8 9। তাহলে সপ্তম দিনে যে তাপমাত্রা হবে সেটা 29.5°C। এবার তোমাদেরকে 4 দাগের অঙ্কটা আমি সলিউশন করিয়ে দিচ্ছি। 4 দাগের অঙ্ক তো বলছে 22 জনের নম্বরের গড় 45, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40 হলে 11তম ছাত্রের নম্বরের গড় কত হবে। দেখো আমরা ভেঙে নিয়েছি, বলছে টোটাল 22 জন রয়েছে, 22 জনের নম্বরের গড় 45। তাহলে 22 জনের টোটাল নম্বর আমরা পাচ্ছি 900 হবে, 990। 22 জনের নম্বরের গড় 45 হলে টোটাল নম্বর হবে 990। তার মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় দেওয়া রয়েছে এবং শেষ 11 জনের নম্বরের গড় দেওয়া রয়েছে। এইটা দেওয়া রয়েছে, এইটা দেওয়া রয়েছে, আমাদের চেয়েছে এইটা। তাহলে 10 জনের নম্বরের গড় যদি 55 হয় তাহলে 10 জনের টোটাল নম্বর হবে 550। শেষ 11 জনের নম্বরের গড় 40, তাহলে শেষ 11 জনের টোটাল নম্বর হবে 440। তাহলে 11তম যে রয়েছে, যে ছাত্র রয়েছে তার নম্বরের গড় আমরা কত পাবো, বা তার নম্বরটা আমরা কত পাবো। 10 আর এই 11 এদের তো আমরা যদি যোগ করতে পারি, এদের যোগ করলে আমরা পাচ্ছি যে 0 9 9। তাহলে 21 জনের টোটাল নম্বর আমরা 990 পেয়েছি, কিন্তু আমরা আগে পেয়েছিলাম 22 জনের টোটাল নম্বর 990। তাহলে 11তম যে রয়েছে তার নম্বরটা আমরা কত, তার নম্বরটা আমরা যদি এই 22 থেকে 21 যে ছাত্রীরা রয়েছে তাদেরটা বাদ দিই তাহলে 11 নম্বরটা আমরা পেয়ে যাব 990। এটা এইটা 22 জনের, আর 21 জনের এইটা মাইনাস 990, টোটাল 0 হয়ে যাচ্ছে। তাহলে 11তম যে ছাত্র রয়েছে তার নম্বরের গড় হচ্ছে 0। নেক্সট 5 দাগে বলছে 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় 8.5। এই প্রথম 6টা রয়েছে, টোটাল 11টা রয়েছে। তারপর প্রথম 6টার গড় দেওয়া রয়েছে 8.5। যদি আমরা এটাকে মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা পাবো 51 পাচ্ছি। এবং বলছে
যে শেষ 6টি নম্বরের গড় 6.5। তাহলে বলছিল যে 6টি নম্বরের গড় 8.5 এবং পরবর্তী 6টি নম্বরের গড় 6.5। টোটাল আমাদের এখানে সংখ্যা রয়েছে 11টা। তাহলে 6টা নম্বরের গড় এইটা, পরের 6টা নম্বরের গড় এইটা। তাহলে বলছে যে 6তম যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি কত, অর্থাৎ এই যে সংখ্যাটি রয়েছে এই 6তম সংখ্যাটি কত হবে। তাহলে সংখ্যাটি আমরা টোটাল 11টা সংখ্যা রয়েছে, 11টা সংখ্যার গড় বলে দিয়েছে 8। তাহলে 8 টোটাল হচ্ছে 88। 11 নম্বর টোটাল 88 পেলাম আমরা। এই যে প্রথম 6 আর শেষ 6 তার এবার আসছি 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক বলছে 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35। তাহলে চতুর্থ সংখ্যাটি কত। 6টি সংখ্যার গড় 30 বলেছে, তাহলে এই যে 6টা সংখ্যা রয়েছে 6টি সংখ্যার গড় 30, তাহলে 6টি সংখ্যা টোটাল হবে 180। প্রথম 4টি সংখ্যার গড় 25, তাহলে এই যে প্রথম 4টি সংখ্যা রয়েছে 4টি সংখ্যা বলছে 25, তাহলে প্রথম 4টি সংখ্যা টোটাল হবে 100 এবং শেষ 3টি সংখ্যার গড় 35। তাহলে এই যে শেষ 3টি সংখ্যা রয়েছে তাদের গড় 35, শেষ 3টি সংখ্যা টোটাল আসছে 105। তাহলে যে চতুর্থ সংখ্যাটি রয়েছে এই চতুর্থ সংখ্যাটি কত। তাহলে আমরা যদি এই দুটো সংখ্যা যোগ করে দিই তাহলে আমরা পাবো টোটাল 205, অর্থাৎ 4 3 7টা সংখ্যার টোটাল পাচ্ছি আমরা 205, কিন্তু আমাদের বলেছে 6টা সংখ্যার টোটাল 180। তাহলে সেখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই 5 8 9 25, তাহলে এই যে সংখ্যাটি পাচ্ছি আমাদের 4 নম্বর সংখ্যা সেটা হবে আমাদের 25। এটাকে বলছে দেখো যে 11টি সংখ্যার গড় 50, তাহলে টোটাল 11টা সংখ্যা রয়েছে তাহলে গড় 50 হলে 11টি সংখ্যা টোটাল আমরা 550 পাচ্ছি। প্রথম 6টি সংখ্যার গড় 49, তাহলে এই 6টি সংখ্যার গড় 49, 6টি সংখ্যা টোটাল আমরা কত পাবো। 6টি সংখ্যা যদি আমরা টোটাল করি আমরা পাবো 6 54 4 24 25 264। 6 54 5 24 24 5 294। 6টি সংখ্যা টোটাল হচ্ছে 94। আর এই পরবর্তী যে 6টি সংখ্যা রয়েছে শেষ 6টি সংখ্যার গড় 52। তাহলে 6টি সংখ্যার গড় যদি 52 হয় 6টি সংখ্যা টোটাল আমরা পাবো 6 2 12 2 হয় 30 312। তাহলে টোটাল এই 12টা সংখ্যা এখান থেকে আর এখানে রয়েছে 11টা, এই 12টা সংখ্যার যোগফল আমরা কত পাবো। 4 আর 2 6 9 1 10 9 দেখে আর 3 3 606। 12টা সংখ্যার টোটাল পেলাম 606, 11টা সংখ্যা রয়েছে 555। তাহলে এই যে কমন সংখ্যাটা রয়েছে বা এই 6 নম্বর সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব যদি বিয়োগ করে দিই 6 পাচ্ছি আর এখানে 5, তাহলে এই যে 6 নম্বর সংখ্যাটা রয়েছে সেই 6 নম্বর সংখ্যাটা আমরা পাবো হচ্ছে 56। নেক্সট আসছি 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কটা এই টাইপ 1 এর লাস্ট অঙ্ক। এখানে বলছে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4, তাহলে প্রথম 4টি সংখ্যা যদি তার গড় যদি 4 হয় টোটাল আমরা 16 পাবো এবং শেষ 4টি সংখ্যার গড় 4, তাহলে এই যে শেষ 4টি সংখ্যা রয়েছে তার গড় যদি 4 হয় এখানে টোটাল 16 পাবো। তাহলে এখানে 4টে সংখ্যা এখানেও 4টে সংখ্যা, তাহলে এই টোটাল যে 8টা সংখ্যার মোট আমরা কত পাবো 16 + 16 32 পাচ্ছি। এবং আমাদের বলছে যে 7টি সংখ্যার গড় 3 হচ্ছে, তাহলে 7 × 3 7টি সংখ্যা টোটাল আমরা পাচ্ছি 21। ফলে চতুর্থ যে সংখ্যা রয়েছে এই যে চতুর্থ সংখ্যা এই চতুর্থ সংখ্যাটা কত।
এই 32 থেকে যদি আমরা 21 বাদ দিয়ে দিই তাহলে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে আমাদের চতুর্থ সংখ্যা। বিয়োগ করে 11 পেলাম, 11টা হলো আমাদের এই চতুর্থ সংখ্যা। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গড় চ্যাপ্টারের টাইপ 1 এর অঙ্কগুলো সলিউশন করিয়ে দিলাম। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।